আজকে আজকে যায় না, মনে করো আমরা যতক্ষণ যেতে পারি আর কি। এই প্রথম ছাড়তেছেন, জি, যদি কোনো সমস্যা হয় রাস্তায়? সমস্যা হইলে তো আর কি তা করবো, আমরা তো পেটে বুক নিয়ে গাড়ি চালাইতেছি। মানে পেটে ভুক আছে, আজকে খান নাই? না খাই নাই তো। ও বুঝছি। তো যাত্রী কেমন খাইতাম আছেন? কিলাতে কিলা তো অবরোধ মিটিং মিছিল চলে, আর আমরা যাত্রী- কিলা চলবো, আমরা দেশবাসী কিলা চলতাম হোক যাত্রী আছেন? যাত্রী নাই আপনার যাত্রী মনে করো একজন দুইজন নাই, মানে আতঙ্কর মাঝে মানুষ ডরাইয়া বা গর্তনে বার হয় না মানুষ, এরকম পরিস্থিতি দেশের মাঝে। হ্যালো, হ্যাঁ মাত বুঝার না, এটা প্রবলেম করেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং এখানে দেখেন এই যে কাউন্টার রয়েছে, যেটা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল কাউন্টারগুলো আছে, প্রত্যেকটা কাউন্টারে কিন্তু আমরা দেখছি দায়িত্বশীলরা বসে আছেন, কিন্তু যাত্রী শূন্য। যাত্রী না থাকার কারণে হয়তো দূরপাল্লার বাস যাচ্ছে না, এরকমটাই মনে হচ্ছে। তবে বিভিন্ন লোকাল এলাকায় আমরা দেখেছি বাসগুলো সকাল থেকে কিন্তু কম বেশি চলাচল ছিল। তবে দূরপাল্লা থেকে বা দূরের যাত্রী যারা আছেন তারা কিন্তু শহরে আগমন কম করেছেন, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। এবং রাতের দৃশ্যে সিলেটের যে অবস্থা, প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকের দিনের সিলেটের অবস্থা কেমন ছিল, সেটা আমরা একটু জানিয়ে দিচ্ছি। বিশেষ করে সুনামগঞ্জে আমরা দেখেছি যে সকালের দিকে, সকাল 11টার দিকে সুনামগঞ্জের শহরে যেখানে পুরনো বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ডে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছিল প্রায় ঘণ্টাব্যাপী। 1 ঘন্টা যাবৎ সেখানে সংঘর্ষ হয়েছে, ইটপাক্কেল ছুঁড়েছে। যতটুকু আমরা নিউজের মাধ্যমে দেখেছি যে পুলিশকে লক্ষ্য করে দুই দিক থেকে কিন্তু তারা ইটপাক্কেল ছুঁড়েছেন পুলিশের উপরে। পরবর্তী পুলিশ প্রায় টিয়ার গ্যাস এবং বিভিন্নভাবে পুলিশ তার বাঁচার জন্য তারা পদক্ষেপ নিয়েছেন এবং ছত্রভঙ্গ করে দিয়েছেন বিএনপির নেতাকর্মীদের। সেখানে 5 পুলিশ সদস্য আহত হয়েছেন যতটুকু আমরা জেনেছি, এবং সেখানে 2জন সংবাদকর্মীও কিন্তু আহত হয়েছেন। তো এই ছিল সুনামগঞ্জ জেলার অবস্থা। এবং সিলেট শহরের যে অবস্থা আমরা দেখেছি, দুপুরের দিকে 2-1টি গাড়ি হঠাৎ করে কিছু কিছু গাড়ির গ্লাস ভাঙা হয়েছে, এবং সকালের দিকে 2-1টি জায়গার মধ্যে পিকেটিংয়ের অবস্থাও কিন্তু আমরা দেখেছি, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনি কি গাড়ি স্টাফ কোথায় যাবেন এখন? আমি এখন আমার গাড়িটা নিয়ে গাড়ি হরতালে কেন বাইরে এলেন? ও তো চলে গাড়ি গাড়ি চলতেছে? হয় হ্যাঁ, সব দুজন মিতালি গেলে চলে মিতালি মিলাতিতে থাকেন? মিতালিতে হয় কোন জায়গায় যাবে? সাদাবাদ ঢাকায় যাত্রী আছে? মেন্টাল, আপনার মেন্টাল? হ্যাঁ, আপনি বলেন। আমি স্যার আইলাম ওখানে গাড়ি লিয়ে ঢাকার থেকে আসলাম, এটা হাফ ডাউন টিপের গাড়ি, যাত্রী জুত্রী নাই, রাস্তার পরিস্থিতি অনেক খারাপ। এই যে গাড়ি আমার সুনামগঞ্জ এক্সপ্রেস। কোন গাড়ি আপনার? সুনামগঞ্জ হ্যাঁ এক্সপ্রেস? জি, এই যে সুনামগঞ্জ এক্সপ্রেস। সুনামগঞ্জ এক্সপ্রেস এটা আসেনি। তো এটা এখন আপনি ঢাকায় আবার যাবেন নাকি? হ্যাঁ এখন আবার জামগড় রাত্রে হরতাল নাইডে। তো রয়েছে, হরতালে হরতালে ঠিক আছে, মানে স্যার পেটের দেয়, আমরা গরিব মানুষ বাইরে, মানে আমরা তো বসে থাকলে আর পেটে ভাতাইব না। পেট হরতাল মানে না? না, হরতালে তো গাড়ি চলে না, গাড়ি বন্ধ থাকে, কিন্তু পেটকে বন্ধ করা যায় না। পেট তো আর বন্ধ করা যাব না। আমার পেট বন্ধ থাকলে কি আমার বাল বাচ্চা আছে, সংসার আছে না? মানে পেট পিট আছে, তাদেরও সমস্যা। এই যে রিক্স হয় না? রিক্স হয়ে স্যার, মানে মরে গেলেও তো মনে করেন কাম করতে তো আইতে হইব, মানে কদিন বয়ে থাকতে পারবো? ডেলি হরতাল চলতেছে। এটা একটা সমস্যা না? তাইলে প্রত্যেক দিনই হরতাল চলতেছে। এখানে খেটে খাওয়া দিনমজুর শ্রমিক মানুষ যারা আছেন তারা কিন্তু রিস্ক নিয়েও কিন্তু রাস্তায় নামেন। আর মাঝে মধ্যে দেখা যায় জাতীয় নির্বাচন আসলেই কিন্তু এই শ্রমিকদের অনেকেরই প্রাণ চলে যায় বা অনেকেই গাড়ি পুড়িয়ে দেয় বিভিন্নভাবে। এটা আমাদের ইতিহাস রয়েছে। এর আগের যে 5 বছর পর পর জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন আসলে এরকম ঘটনা ঘটে, যদিও আজকে বড় ধরনের কোনো ঘটনা কোথাও দেখা যায়নি, দেখা গেছে, কিন্তু তারপরও তাদের ভিতরে কি রয়েছে? ভয় রয়েছে। ভয় রয়েছে, মনে করেন আপনার গাড়ি চালায় আর আতঙ্কতে থাকি, জানি কোন টাইমে মনে করেন বমই মারে না মানুষ, মনে করেন গাড়ি জ্বালাই দেয়, ওই এই টেনশনে থাকি। আতঙ্কই নিয়েই কিন্তু আপনি পেটের জ্বালায় চলে এসেছেন। জি, এটাই তো। এটাই। হ্যাঁ, এই ভাই ভালো আছে, এদিকে আসেন। কি অবস্থা আপনার স্টেশনের খবর বলেন? অবস্থা ভালো ভাই, গাড়ি চলতেছে? গাড়ি মোটামুটি কিছু কিছু চলে আরি, কিছু কিছু চলে। সামান্য তো সামান্য। কি অবস্থা আজকের দিনে? কোথাও কোনো পিকেটিং বা গাড়ির উপরে না না, কোনো আমাদের হামলা? সিলেট হয় নাই। ঢাকাতে হয়েছে? ঢাকাত বলতে পারি না। ঢাকা তো এমনি টেলিভিশনে দেখতেছি যে কিছু কিছু আছে গন্ডগোল। কিছু কিছু গন্ডগোল আছে, কিন্তু সিলেটে কোনো না, হয় সিলেট আমাদের টার্মিনালও কিছু কিছু হয় নাই। হয় নাই। এরকম হরতালে কি আপনাদের টার্মিনালের চালকদের বা শ্রমিকদের কোনো ক্ষতি হয়? শ্রমিক হরতাল থাকলে ক্ষতি হয়, আমাদের গাড়ি চলে না ঠিক মতো, এইটাই প্রবলেম। এই এই এই- এটা তো প্রতি 5 বছর পর পর যখন সংসদ নির্বাচন আসে তখন তো এটা হয়েই থাকে। জি জি। কোনো কোনো সময় একটু বেশি হয়, একটু কম হয়।
আসলে এটাকে কিভাবে দেখছেন এবং আপনার এই দেশের ভোটার হিসেবে আপনার কি বক্তব্য রয়েছে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে? আমাদের পরিস্থিতি বর্তমান হলো গিয়ে, আমাদের কত লোক গাড়ি ঘোড়া যদি ঠিক মতো চলে, দেশ সুন্দর করে চলে, জিনিসের আসবাবপত্রের দাম যদি কম থাকে, সুন্দর হয়ে চলে, তাহলে এই দিলে আমার সবচেয়ে সবচেয়ে সুন্দর। হ্যাঁ, আমাদের সবচেয়ে জিনিস কম, চাউলের দাম কম, আলুর দাম, তেলের দাম, ডালের দাম, সবকিছু তিল থাকলে আমাদের ভালো, আর কোনো কিছু প্রয়োজন নেই, যে কোনো সরকার একজন চালক ঢাকা থেকে আসছেন, তিনি বলছেন যে হরতাল তো আমরা মানি, গাড়ি মানে, কিন্তু আমাদের পেট তো হরতাল মানে না, পেটে তো খাবার না, দিতে হয়। পেটে তো অবশ্যই ঠিক আছে। তিনি এরপরও রিস্ক নিয়ে মাঠে নামছেন, তো জি, জি। এটা আসলে রিস্ক হচ্ছে কিনা, এটা কিভাবে? না, রিক্স তো ঠিক আছে, অন্য 2-4 টাকা রিক্সা যায়, এটা তার ব্যাপার সবার আছে, অনেক ব্যাপার সবার আছে। রিক্সার টাকা দিয়ে দেবো, গাড়ি ভাঙচুর করবো, এটা অবশ্যই স্টাফে ভয় পায়। কি একটা পাউডার আছে ওটা বলে দিলাম আর লেগে আগুন জ্বলে যায়, মানে আমরাও মারা যায়, যাত্রীও মারা যায়। কি বলে একটা পাউডার আছে, ছোঁয়া দিলে বলে গাড়ি জ্বলে যায়, মানে ছয় দিলে মানে গাড়িতে ছোঁয়া দিলে কি এটা কি পাউডার, এটা তো আর করতে পারলাম না আমরা। একটা পাউডার কি পাউডার এসিডের মতো, এটা পাইছি না, অবশ্য শুনছি আর কি। এই ডরেই তো আপনার গাড়ি চালাইতেছি না, কখন যেতে আমার যে ডরে গাড়ি চালাইতেছি এই আর। এই ঘরে না চালাইলে টাকা আছে? না না, এখন কি করম, গরিব মানুষ, টাকায় মনে লাগবো। আমাদের শ্রমিক, গাড়ি চললে টাকা আছে, না হলে বাদ নাই, কষ্টে আছে। কষ্টে আছে আমরা। তা আমরা চাই সুন্দর একটা নির্বাচন হোক, আমরা যাতে শ্রমিক বাঁচি আর কি। এই গাড়ি চললে পেটে ভাত, আমাদের শ্রমিক, আমরা গাড়ি চললে আমাদের পেটে ভাত, আর গাড়ি না চললে তো আমাদের পেটে ভাত নাই। আমরা এই কাজ ছাড়া তো অন্য কাজ আর পারি না। হরতাল অবরোধ চলতেছে, এখানে কি আপনাদের কষ্ট হচ্ছে? আমাদের কষ্ট আমাদের কষ্ট হচ্ছে, আমাদের বাল বাচ্চার কষ্ট হচ্ছে, আমাদের ফ্যামিলির সমস্যা হয়ে যাচ্ছে। এক কথা, গাড়ি স্টাফ ডেলি রুজ কামাই করে, রুজ কা, রুজ চাউল ডাল সব কিছু কিনে, গাড়ি বন্ধ থাকলে তার অবস্থা একবারে কাইল হয়ে দেখি, বুঝছেন? বর্তমানে যে পরিস্থিতি আরো বসেছে, বুঝছেন, বলার মতো নাই। কারণ আলুর কেজি লোক 60 টাকা, মেয়াশারি ডালের দাম লোক 120 টাকা, চাউলের দাম লোক 70 টাকা কেজি, 500 টাকা রুজি করে সাধারণ মানুষে এই দেশে চলার মতো কোনো ভাব নাই। যে কোনো সরকার যাক, জিনিসের দাম কমুক, সুন্দর হয়ে চলুক, গাড়ি ঘোড়া ঠিক মতো চলুক, আমাদের আর কিছু প্রয়োজন নাই। যে কোনো দর্শক শ্রোতা, আমরা আছি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলীতে, এবং কদমতলী থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার যে অবস্থা। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেখানে ইউরোপের আদলে করা, এবং সেই কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতিদিন হাজার হাজার যাত্রীরা বাংলাদেশের বিভিন্ন জেলায় যায়, কিন্তু আজকে এই মুহূর্তে দেখেন এটা ফাঁকা হয়ে আছে, যাত্রী নেই। তবে কিছু গাড়ি লাইনে আছে, তারা দূরপাল্লায় যাবেন, তবে রিস্ক নিয়ে যাচ্ছেন। হরতাল মানুষ মানে, গাড়ি মানে, কিন্তু পেট মানে না। পেট মানে মানে না ভাই, পেট মানে না, পেট না মানলে রিস্ক হয়ে যায় না, রিক্স হয়ে যায়। তাহলে এই রিস্কের মধ্যে কি আপনারা বাড়িতে চান? চাই, পেট তো বাঁচাইতে হবে, ফ্যামিলি বাঁচাইতে হবে, পেট কি শুধু আপনার আছে না আর কারো আরো আছে? সবারই আছে। আপনার পরিবারে কয়জন সদস্য? আমার পরিবারে আছে 10-12 জন। 10-12 জন। মানে হরতাল হলে বা অবরোধ হলে আপনাদের শ্রমিক যারা আছেন, চালক যারা, তাদের বেশি কষ্ট হয়ে যায়। জি, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আছেন, সিলেটের বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম। যেটা আগে বলেছিলাম, জাতীয়তাবাদী দল বিএনপি তাদের আজকের যে হরতালের প্রথম দিন কর্মসূচি তারা শেষ করেছেন, এবং সেই কর্মসূচির সিলেটের অবস্থা কেমন ছিল সেটাই কিন্তু আমরা টুকটাক যতটুকু জানি আমরা তো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, এবং সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিতালি বাসগুলো ঢাকায় যাচ্ছে, ঢাকায় যাবে এরকম বলছেন তারা, যাত্রীও নিচ্ছেন। তাছাড়া সিলেটের বিভিন্ন লোকাল এলাকা, যেগুলো জগন্নাথপুর, বিয়ানীবাজার, এই ধরনের এলাকাগুলোতে সিলেট কেন্দ্রীয় টার্মিনাল থেকে বাসগুলো চলছে। তবে তাদের মনে একটা ভয় আছে, একটা কষ্ট আছে, ডর আছে। পেটের দায়ে কিন্তু তারা অনেকেই গাড়ি নিয়ে রাস্তায় নেমেছেন বা নামছেন, যাত্রী নিয়ে যাচ্ছেন, সেটাই কিন্তু আমরা শুনতে পারলাম। যে দর্শক শ্রোতা, সরাসরি আজকের যে লাইভটি আমরা দিচ্ছি, হরতালের সর্বশেষ পরিস্থিতি এখন পর্যন্ত সিলেটের অবস্থা কেমন আছে, আমরা ভিডিওর শুরুতেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। সুনামগঞ্জে প্রায় ঘণ্টাব্যাপী, সুনামগঞ্জ পুরনো বাস স্ট্যান্ডের বিএনপির কার্যালয়ের সামনেই কিন্তু পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল বিএনপির নেতাকর্মীদের। সকালের 11টা থেকে 12টা পর্যন্ত প্রায় 1 ঘন্টা সেই সংঘর্ষ ছিল। সেখানে 5 পুলিশ সদস্য আহত হয়েছেন, এবং 2 জন সংবাদকর্মীও কিন্তু আহত রয়েছেন বলে আমরা জেনেছি। সিলেটের বিভিন্ন স্থানে সকালের মুহূর্তে
সকালের বেলায় আমরা দেখেছি যে সিলেটের বিভিন্ন স্থানে টুকটাক পিকেটিং করেছেন অবরোধ সমর্থনকারী যারা আছেন, তারা রাস্তায় বিভিন্ন চেষ্টা করেছিলেন, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, বাধা সৃষ্টি করার, এবং শহরের ভিতরে দু একটি জায়গায় আমরা দেখেছি হঠাৎ করে সেই সিএনজির বা ট্রাকের দু একটি গাড়ি, যেটা আপনারা জানেন এয়ারপোর্ট রোডের দিকে প্রায় দুপুর 1টার দিকে এভাবে একটি ঘটনা ঘটে গেছে, এবং দর্শনদরিতে দু একটি সিএনজির গ্লাস ভাঙা হয়েছে। এরকমই কিন্তু আমরা যতটুকু জেনেছি ততটুকুই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বাংলাদেশের বর্তমান সরকার দল যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন যে বিরোধী দল দেশের ভালো চায় না, দেশের ক্ষতি করার লক্ষ্যেই, নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে তারা এই হরতাল, ধর্মঘট, অবরোধ দিয়ে মানুষকে হয়রানি করছে, কষ্ট দিচ্ছে। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখনই তারা কিন্তু বাধা সৃষ্টি করছে। অন্যদিকে বিএনপি বলছে মানুষের ভোটের অধিকার দেওয়ার লক্ষ্যে তারা মাঠে আছেন, এদেশের সাধারণ জনগণ নিয়ে তারা তাদের আন্দোলন করছেন। আওয়ামী লীগ বলছেন তারা যে হরতাল দেয় সেই হরতাল, এদেশের মানুষ হরতাল অবরোধের পক্ষে না, এদেশের মানুষ হরতাল অবরোধ মানে না। এরকম বক্তব্য তাদের কাছ থেকে প্রায়ই কিন্তু চলে আসে, এবং তাদেরকে যদি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনারা প্রশ্ন করেন যে হরতাল সফল হবে কিনা, তখনই তারা কিন্তু বলছেন যে হরতাল চলছে কিনা আপনারাই নিজে চোখে দেখেন, আপনাদের নিজের চোখে দেখতে পারবেন, আপনারা দেখলেই বুঝতে পারেন যে আসলে কি হচ্ছে। চাচা কিতা অবস্থা চলেন এই যে হরতাল যে চলে কিলা দেখরা আপনারা হরতাল তো চাচা সব বুঝা। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সিলেটের অবস্থা, সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সরাসরি আজকের দিনের অবস্থা। সিলেটের অবস্থা যতটুকু ছিল, এবং আজকে শহরের ভিতরে যাত্রী বা জনসাধারণ কম ছিলেন, কিন্তু গাড়ি প্রচুর ছিল, রিক্সা ছিল প্রচুর, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। শহর থেকে আমরা বেশ কয়েকটি ভিডিও আপনাদেরকে দিয়েছি। অন্যদিকে আমরা দেখেছি সিলেট শহরের এবং আশপাশের এলাকায় পুলিশের টহল ছিল, র্যাবের টহল ছিল, বিজিবির টহল ছিল, গোয়েন্দা সংস্থাও কিন্তু মাঠে রয়েছেন, যাতে জনসাধারণ বা জানমালের ক্ষতি না হয় সেদিক লক্ষ্য করে। যেখানেই তারা শুনেছেন যে কোথাও বাধা সৃষ্টি করছে অবরোধ সমর্থককারীরা, সেখানেই পুলিশ প্রশাসনের লোক দ্রুত পৌঁছে গেছে, এবং দ্রুত পুলিশের লোক পৌঁছে যাওয়ার কারণে কিন্তু বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারেনি অবরোধ সমর্থককারী যারা আছেন তারা। সরাসরি আজকে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমরা যুক্ত হয়েছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য রাতের সর্বশেষ পরিস্থিতি কি, হরতাল অবরোধে আসলে কি ছিল, কি হচ্ছে, সেগুলো আমরা আপনাদেরকে জানানোর জন্য। যাই হোক, আমরা একজন শ্রমিক নেতা পেয়েছি যারা এই কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন দায়িত্ব পালন করছেন বিভিন্ন সময়। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই যে বর্তমান সময়ের হরতাল নিয়ে আপনার কি বক্তব্য, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেছে যে তফসিল প্রত্যাখ্যান করতে হবে, না হলে তারা তাদের কর্মসূচি তারা চালিয়ে যাবেন, এখান থেকে আপনার কি বক্তব্য রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত বিএনপির হরতাল তো কেউ মানে না, শ্রমিক লীগটা জামাত বিএনপি বাদ দেয়নি, একদিন গাড়ি চাক্কা না খুললে বাদ হয় না। শ্রমিকের ভেতর বুকে গাড়ি চলার গাড়ি তো চলে, সকালতেই চলে গাড়ি। মানে হরতাল কি এখন মানে না কেউ? না মানে না, হরতাল এই দেশে মানে না কেউ। কি পরিমাণ গাড়ি আপনার স্ট্যান্ড থেকে যাচ্ছে? সকালতেই আমার গাড়ি যাইতেছে, মিতালি যার, বিভিন্ন গাড়ি যার, শ্যামলি যার, লাক্সারি কোচ যার, ঢাকার সব গাড়ি চলে। এই যে দেশের যে সমস্যা দেখা দিচ্ছে নির্বাচনকে সামনে রেখে, আপনি দেশের ভোটার হিসাবে আপনার আসলে বক্তব্য কি, কিভাবে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি? ভোটার উন্নয়ন, সরকার যারা উন্নয়ন করবো, দেশের জনগণের চিন্তাধারা করবো, জনগণের এরারে ভোট দিব। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেটের আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা কঠোর অবস্থানে আছেন। কই যাবেন আপনি? আমি তো যাইমু ঢাকা। ঢাকা কেন যাইবা? হরতাল হরতাল তো গাড়ি চলে দেখিয়া। ঢাকা কোথায় লাগে যাইতা? ঢাকা যেতাম তো রুগী আমার আছে এখানে। যাওয়া যাইব নি? যাওয়া যাইব তো গাড়ি চলে যাইবা। 4 ঘন্টা হয়ে যাবে না, আর কিতা কইতাম, আর তো সরকারে যে জিও করছেন, একদিন হরতাল একদিন চালানি, এটা আমরা খুব হয়রানির মাঝে আছি। তো সরকারে আর ঝামেলা না করলে আর বিএনপি এমনি দিলেও নেনি, কিতা কইছি বুঝছেন। ও কারবার আমরা বিভ্রান্ত আছি, আমরা ওটা সলফুল করতে ওটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ ওখান কইয়া পরিস্থিতি ওখান নিয়ন্ত্রণে আনা লাগে, আমরা একটা
আগে তান কিছু অনুরোধ করি উদ্দেশ্য করিয়া বার্তা কি বারোই আইতো যাইতাম পারি আর তো কষ্ট কি পরিমাণ কি কষ্ট আর তো গাড়ি 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে ছাড়ে এটা বড় বড় গাড়ি ছাড়ে না মিতালি শুধু চলে অন্য পরিবহন তো চলে না হরতালকে তো সামনে রেখে বা হরতালকে সফলের লক্ষ্যে হরতাল সমর্থককারীরা বিভিন্ন সময় নাশকতা সৃষ্টি করেন। তো এখানে যে আপনি যাচ্ছেন, আপনি কতটুকু নিরাপদ আছেন? আমরা আর তো কোনো নিরাপদ নাই, হ্যাঁ, কোনো নিরাপত্তা নাই। আমরা তো কোনো অসুবিধা যাইতে হইব, নিরাপত্তা না থাকলেও যাইতে হইব। যাওয়ার লাগবে। ইমার্জেন্সি অনেকগুলো যেগুলো আইতেছে আপনি কই যাবেন? আমি যাবো হবিগঞ্জ। হবিগঞ্জ কেন আপনি যাবেন? আমি এখানে রুগী লিয়ে আইছি। সিলেটে? হ্যাঁ সিলেটে অন ইমার্জেন্সি রুগী লিয়ে আইছি। অন তো মনে করো গাড়ি নাই, একবার যাওয়ার 10টার সময়। এতে মানুষ হয় কিনা হয় তা তো নিশ্চিত না, গাড়ি ছাড়বো কিনা। মানুষ বিভ্রান্তের মধ্যে এগুলো আছে, বুঝছেন? আপনি কই যাবেন? আমি তো ঢাকা যাব, ঢাকায় কেন? ঢাকা যাব আমার একজন রুগী নিয়ে যাবো আর ঢাকাতে রুগী নিয়ে যাবেন? তো হরতালের মধ্যে না গেলে হয় না? যদি না গেলে তো হবে না, রুগীর সমস্যার কারণে তো নিয়ে যাইতে হবে। মানে নিয়ে যেতে হচ্ছে। এটা আপনি কি মনে করছেন যে আপনার যাওয়াটা নিরাপদ আছে বা এরকম কি? নিরাপদ তো ভয় মনে কাজ হচ্ছে করছে কিনা? নিরাপদ তো মনে হচ্ছে না, কিন্তু তারপরে তো নিয়ে যাওয়া লাগে। যেতে যাচ্ছেন। সরাসরি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী থেকে আছে। যাত্রী আছেন, শ্রমিক আছেন, চালক আছেন, আমাদের দেশের সাধারণ জনতা আছেন। সবার বক্তব্য বা চেষ্টা করছি কারো কারো বক্তব্য আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। দেশে এবং বিদেশে যারা আছেন তারা অপেক্ষায় ছিলেন, হয়তো সিলেটের অবস্থা আপনারা জানবেন, জানাবেন বা জানাবো আমরা যারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন, আমরা তাদের জন্যই আমাদের আজকের সিলেটের অবস্থান। সরাসরি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল, সিলেটের কদমতলী। সরাসরি সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সিলেটের গতি, এই চ্যানেলগুলো থেকে, সিলেট ভয়েস 24 থেকে আমরা সরাসরি আপনাদের কাছে এই লাইভগুলো উপস্থাপন করছি। আশা করছি আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক দিয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আও হ্যাঁ না খো তোরা খো। আমার অবস্থা খারাপ রে ভাই, আমি 300 টাকা রুজি করছি রে ভাই, অবরুদ্ধর মাঝে এই যে গাড়ি চালাইছি রে ভাই, 2 কেজি চাউল লইয়া যাইম আর ডাইল লইয়া যাইম। বলা অবস্থা রে ভাই, আমরা বর্তমান অবস্থায় আছি। মানে 300 টাকা রুজি করছেন? 300 টাকা রুজি করছি, চাউল 2 কেজি নিমু আর ডাইল নিমু নিয়া খাইম। মানে বয় ছিল না আপনার মনে? বয় কিতা হয়তো একদিন মরতে হইব। এখন যদি মারা যান আপনার বাচ্চাদেরকে খাওয়া দিবে? ও তো একদিন মরতে হইব না নি? হ্যাঁ, একদিন তুমি মারা যাইব। এখন 300 টাকায় কি তো হবে? উপবাস মরতাম, 300 টাকায় হবে? কি করবো? তো চলতে হইব। চুরিতে আর ডাকাতি করতাম পারতাম না। তো এখান থেকে বের হতে বা এই যে যেটা শুরু হয়েছে, এটা তো নির্বাচন, একদম জানুয়ারি মাসে নির্বাচন, আরো বেশ কিছুদিন এই দৃশ্যগুলো হতে পারে। বিএনপির আরো কর্মসূচি থাকতে তাহলে পারে। কি করবো ভাই, আমরা উপবাস মরতে হইব, এছাড়া তো রাস্তা নাই। মানে আপনাদের এখান থেকে কি বলা, মানে কি চান আপনারা? আমরা তো চাই এই অবরোধ এইসব হইতো না, আমরা জেলা চলতাম পারি, জনগণ জেলা চলতে পারে অবস্থা করা হইতো। আপনার পরিবারে কতজন মানুষ? আমরা 5 জন। আর রুজি কয়জনে করেন? ওই একলা আমি। 300 টাকায় 5 জন, একজন মানুষ তো প্রতিদিন একজন মানুষের কমপক্ষে 100 টাকার প্রয়োজন। কিতা করতে হইব, বাঁচতে হইব রে ভাই, মানে খেয়ে দিব। কিতাব করে চালাই না আপনি, কত লোকাল বাস চালাই, লোকাল বাস চালায়। আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, আসলে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, কেউ কষ্টে আছেন, কেউ আনন্দে আছেন, কেউ সুখে আছেন, কেউ শান্তিতে আছেন, আর কেউ অবরোধের পক্ষে আছেন, কেউ অবরোধের বিপক্ষে আছেন। এই সব মিলিয়ে কিন্তু এই গণতান্ত্রিক দেশের যে অবস্থা রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। আজকে বাংলাদেশের এই জাতীয় নির্বাচনকে নিয়ে কিন্তু শুধুমাত্র সিলেট না, তথা সারা বিশ্বেই কিন্তু কম বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। যাত্রী কিছু আছে মোটামুটি ভালো, গাড়ি তো একটা তো সারছি সন্ধ্যার বাতনে, এখন আর একটা সারমু, আবার রাত্রেও গাড়ি আছে। আমাদের গাড়ি এনপি পরিবহন। এমপি পরিবহন দিনে গেছিল না রাত্রি ছাড়তেছিল? আমাদের গাড়ি রাত্রেই দেয় বেশি, দিনে কম। জি, যাত্রী হচ্ছে কিনা? আপনাদের সিট খালি আছে না, আমার তো এক গাড়ি গেছে 30 জন লইয়া। আর সিট কটা আছে? 40 সিটা গাড়ি, 30 জন নিয়ে গেছে। একটা গেছে? জি, এখন লাগাইছি 10টায়, আর একটা আছে, আর 10টায় একটা আছে, সিরিয়ালে আছে। যাত্রীর চাপ কেমন আছে? মানে যাত্রী আগের মতো নাই, মোটামুটি মানে যারা ইমার্জেন্সি আছে তারা। জি জি। এই যে আপনারা গাড়িগুলো ছাড়ছেন, আপনারা কতটুকু নিরাপদ আছে? নিরাপদ তো সরকারের ডিসিশন করেছেন, যা নিরাপদ আপনারা গাড়ি চালাইবা লাগে, তো এর জন্য আমরা গাড়ি চালাইতেছি। যদি ক্ষতি হয়? ক্ষতি হলে এগুলো তো মালিক মাঝনে সবাই বুঝবে। মানে মাজনের পারমিশন আছে? জি জি। ধন্যবাদ।
তো দর্শক আসলে শ্রমিক যারা যারা এখানে আপনারা সাথে থাকুন, শেয়ার করুন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। এদেশের নাগরিক হিসাবে আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা বলতে পারেন যে আজকের হরতাল নিয়ে আপনাদের কি মতামত রয়েছে। আগামী জানুয়ারি মাসের 2024-এর 7 তারিখ যে ভোটাভুটি হবে, নির্বাচন হবে, সেই নির্বাচন নিয়ে আপনারও মতামত কিন্তু আপনি লিখতে পারেন কমেন্টের মাধ্যমে। আপনার লেখাটা, আপনার কমেন্টটা কিন্তু আমাদের সাথে যারা যুক্ত হবেন তারাও পড়বেন। প্রিয় দর্শক, কমেন্ট অনেকেই করছেন, মাসির মতো ভন 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 করেন। যাই হোক, আপনিও তো আপনার মতামত লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই মতামত না লিখলে কিন্তু আমরা হাসতেও পারি না, বলতেও পারি না, কিছু শুনতেও পারি না, দেখতেও পারি না। তাই কমেন্ট করতে থাকুন। হ্যাঁ, আওয়ামী লীগের লোকেরা ভোটাধিকার দিব, তারা ভোট। যাই হোক, যার যার মতো করে কমেন্ট আপনারা লিখতে থাকুন, আমরা আছি আপনাদের সাথে। আপনারা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দেন। ওখানে মাথায় রেখে সরাসরি আছি আমরা সিলেটের কদমতলি থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের রাতের দৃশ্যে সিলেটের কদমতলির অবস্থা কেমন ছিল। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় যেই বাসগুলো যায় সেই বাসের বর্তমান অবস্থা কি এবং কি পরিমাণ যাত্রী রয়েছেন, জনসাধারণ রয়েছেন, সেগুলো সারাদিনের অবস্থা যেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। যে সিলেট সুনামগঞ্জ, আপনারা চিনেন, সুনামগঞ্জে কিন্তু পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছিল প্রায় ঘণ্টাব্যাপী, যেটা সুনামগঞ্জ পুরনো বাস স্ট্যান্ডের সামনে, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এবং সেখানে 5 পুলিশ সদস্য, সাংবাদিক 2 জন সহ কিন্তু সেখানে অনেকেই কিন্তু আহত হয়েছেন। আপনারা সেটা হয়তো দেখেছেন ইতিমধ্যে। সিলেটের অবস্থা যেটা সারাদিনই কিন্তু পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিলেন এবং র্যাব রয়েছেন টহলে এবং বিজিবি পুলিশ সদস্যরা কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু তাদের বিভিন্ন নিরাপদের জন্য যে বিভিন্ন সরঞ্জাম নিয়ে তারা কঠোর অবস্থানে ছিলেন। যেখানেই নাশকতা বা যেখানেই বাধা, অবরোধ সমর্থককারীরা যেখানেই তারা বাধা সৃষ্টি করার চেষ্টা করেছেন, সেখানেই সাথে সাথে পুলিশ ছুটে গিয়েছে এবং পুলিশ সেখানে গিয়ে তাদেরকে প্রতিহত করেছে। এবং 2-1টি জায়গা থেকে সন্দেহমূলকভাবে আমরা দেখেছি 2-1জনকে গ্রেপ্তারও করা হয়েছে। সেটা হয়তো অনেকেই বলেছেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে হয়তো যাচাই বাছাই করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি সিলেটের কদমতলির যে অবস্থা আছে এই মুহূর্তের, সেই অবস্থান আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা অবশ্যই প্রতিদিনের খবর পাওয়ার জন্য, প্রতিদিনের বর্তমান অবস্থা দেখার জন্য, সময় উপযোগী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে লাইক, ফলো করে এগিয়ে নিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের সাথে, আমরা আছি মাঠে, আমরা আছি ঘাটে, আমরা আছি সব জায়গায়, যেখান থেকে প্রয়োজন সেখান থেকে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব বর্তমান পরিস্থিতি নিয়ে। তো আমরা যেটা বলেছিলাম, কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেট কদমতলির যে অবস্থা রয়েছে সেটাই আপনারা দেখেন। নীরবে পড়ে আছে, ঘুমিয়ে যাচ্ছে কদমতলি কাউন্টারগুলো। আপনারা দেখেন এখানে প্রায় 40 থেকে 50টি কাউন্টার আছে। সবগুলো কাউন্টারই কিন্তু একদম নীরব হয়ে আছে। তবে কিছু কিছু কাউন্টারে আমরা দেখছি যে যাত্রীদের টিকিট দেওয়ার জন্য কিন্তু ম্যানেজাররা দায়িত্ব পালন করছেন, আমরা সেটা দেখছি। আর বাকি কাউন্টারগুলো বন্ধ রয়েছে এবং 2-1টি বাস যাচ্ছে। সেখানে আপনারা দেখেছেন যে সেখানে কিন্তু বাসগুলো যেগুলো যাচ্ছে রিক্সে যাচ্ছে এবং রিক্সের কারণেই কিন্তু যাচ্ছে। অনেকেই বলছেন গাছ আসলে অনেক সময় রাস্তাতে ফেলে দিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করেন, এটা গত অবরোধে কিন্তু আমরা দেখেছি। তো সেগুলোও কিন্তু তাদের ভয় রয়েছে, চালকদের ভয় রয়েছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, সরাসরি আজকের যে লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সেটি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলি। যেই কদমতলির সাথে বাংলাদেশের প্রত্যেকটি জেলার রাস্তা রয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এখান থেকে বাস ছেড়ে যায়। আপনারা যদি গাড়ির পথে যান, এখানেই কিন্তু শুধু বাস টার্মিনাল বললে চলবে না, একদম পার্শ্ববর্তী রয়েছে রেলওয়ে স্টেশন। আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু আমাদের ট্রেনের 3-4টি বগি মালবাহী ট্রেন লাইন আউট হওয়ার কারণে কিন্তু ঢাকার সাথে এবং চট্টগ্রামের সাথে ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে এখন পর্যন্ত। আমরা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম, যারা ঢাকায় যেতে চান বা যেতে চাচ্ছেন আপনারা সেটা একটু খোঁজখবর নিয়ে যে ট্রেন চালু হয়েছে কিনা সেই বিষয়টি জেনে কিন্তু আপনারা ঘর থেকে বের হবেন। আমরা যতটুকু দেখেছি যে এখানে একটি নিউজ রয়েছে, অনলাইনের মাধ্যমে আপনারা সার্চ করলেই পাবেন, যেখানে লেখা আছে যে একটি মালবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার এদিকে লাইন আউট হয়ে গেছে, যার ফলে ঢাকা এবং চট্টগ্রাম এবং সিলেটের সাথে ঢাকা ট্রেনের যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। দর্শক শ্রোতা, আমরা দেখছি বাসগুলো যাচ্ছে দূরপাল্লায় এবং বিভিন্ন স্থানে, আমরা সরাসরি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কোনটা খৌকা কই যাই আপনি
ওই জায়গা আমি কুমিল্লা যাইতেছি, হ্যাঁ কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিছি। কুমিল্লা জি। দিনে কি আর গাড়ি গেছিল না প্রথম? না, দিনে যাইতে গেছে না, এই রাত্রে যাইতেছি। রাত্রে যাইতেছে। আপনি কতটুকু নিরাপদ আছেন বা কোনো ভয় আছে কিনা আপনার? নিরাপদ বলতে তো আমরা নিজে রিক্সে যাইতেছি, কারণ অভাবী মানুষ তো বয়ে থাকলে এনে খায়াম করতে গিয়া হ্যাঁ। খানা দানার সমস্যা আছে। আপনার কি কুমিল্লার গাড়ি? আমি কুমিল্লা গাড়ি, আসছিলেন কবে? আমি পরশু দিন আসছিলাম। তা এখন আবার কুমিল্লা যেতে হচ্ছে? কুমিল্লা যাইতেছি। এই তো যেতে হচ্ছে বলে রিস্ক নিচ্ছেন। রিক্স নিচ্ছি। আবার ওই কাজের লোক আছে, তারা যায় কাজ টাজ করবো, তারাও একটু হাড্ডিনাতে করেছে, ভাই আমরা কাজ টাজ করে অভাবী মানুষ। এটা তো খেয়াল করে চুপ কান খোলা রেখে যেতে হবে। আচ্ছা, আল্লাহ ভরসা, সবাই দোয়া করেন আমার জন্য। আমি পাইছি, মন পাইছি আল্লাহ ভরসা। প্রিয় দর্শক, সরাসরি একজন মানুষ আমার কথাটা বলেছেন, আল্লাহ ভরসা। আল্লাহর উপরে যারা ভরসা করে কাজ শুরু করেন তাদেরকে আল্লাহ নিজেই হেফাজত করেন। তা আমরা সরাসরি আজকের লাইভটি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনেক যাত্রীদের আনাগোনা রয়েছে, তবে অনেক শ্রমিক বেশি যারা বাস টার্মিনাল, আমরা কেন্দ্রীয় বাস টার্মিনালের বর্তমান যে সার্ভিস সারাদিনের অবরোধ আমাদের সাথে আইডিয়া নেই না না মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। সরাসরি আমরা সিলেটের কদমতলী থেকে অবস্থান করছি এবং কদমতলীর যে বাস টার্মিনালের অবস্থা এটা আমরা জানিয়ে দিলাম কেন, আপনারা হয়তো ভাবতে পারেন অনেক ভাই বন্ধুদের প্রশ্ন রয়েছে যে গাড়ি চলবে কিনা, আমি ঢাকায় যেতে পারবো কিনা, আমি যাচ্ছি কিনা, যেতে পারছি কিনা, এরকম প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত, তাই সরাসরি কদমতলীতে চলে এসেছি এবং কদমতলীর পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এখান থেকে কিভাবে কি পরিমাণ বাস কোথায় যাচ্ছে, কোথায় কোথায় যেতে পারবেন সেটা আমরা জানিয়ে দিয়েছি। আর কি যেটা আগে বলেছিলাম যে চট্টগ্রামের সাথে এবং চট্টগ্রাম এবং সিলেটের সাথে ঢাকা ট্রেনের যোগাযোগ সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে, সেটা আপনারা যারা যেতে চান আপনারা এটা দেখবেন, অনলাইনের মধ্যে দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে চালু হয়েছে কিনা। আমরা সরাসরি দেখছি এই যে লোকাল যে বাসগুলো, যেমন হবিগঞ্জ, নবীগঞ্জ, বিয়ানীবাজার, কুলাউড়া, মৌলভীবাজার, এই বাসগুলোও কিন্তু দিন থেকেই কম বেশি চলতেছিল এবং এখানে একটি বাস বের হয়েছে, তারা যাচ্ছেন। তবে তাদের প্রত্যেকের মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, কখন যেন কী হয়ে যায়, কখন যেন কী হয়ে যায়। এই আতঙ্ক নিয়েই কিন্তু পেটের জ্বালা মেটানোর জন্য পরিবার পরিজন আছেন, পেট আছে, পিঠ আছে বলেই কিন্তু অনেক চালক বলছেন তারা বের হয়ে যাচ্ছেন, বের হচ্ছেন। এটা তারা চান না, তারা হরতাল অবরোধ চান না, সুন্দরভাবে বসে একটা সমাধান, একটা সুস্থ নির্বাচন তারা কামনা করেন, এরকম বক্তব্য অনেকে দিয়ে যাচ্ছেন। এখানে পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা কঠোর অবস্থানে সারা দেশেই কিন্তু রয়েছেন। আপনারা বিজিবি, যেটা আমরা আগেও বলেছি এখনও বলছি, এবং পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে রয়েছেন এবং তারা ভ্যানগার্ডের মতো জানমালের নিরাপত্তার জন্য প্রশাসনের সাথে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারাও কিন্তু কাজ করছেন, এরকম বক্তব্য তারা দিচ্ছেন। এখন তাদের বক্তব্য হচ্ছে আগামী 7ই জানুয়ারি নির্বাচন 2024-এ, এই নির্বাচনে ভোটারদের ভোটমুখী করতে হবে, কেন্দ্রে নিতে হবে, সে ধরনের বক্তব্য তারা দিচ্ছেন যে কিভাবে ভোটারদের উৎসাহিত করা যায় ভোটে দেওয়ার জন্য, সেটাই কিন্তু তারা ইতিমধ্যে বলছেন। তো আমরা আপনাদেরকে অনেক বিষয়, ছোটোখাটো বিষয়গুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকের পুরো দিনের সিলেটের অবস্থা। অন্যদিকে আপনারা জানেন ইতিমধ্যে বিএনপি যখন বলছে যে নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করতে হবে, এই দাবি নিয়ে কিন্তু তাদের এক দফা দাবি নিয়ে কিন্তু দুদিনের কর্মসূচি, হরতালের কর্মসূচি তারা দিয়েছেন। আর আমরা এদিকে দেখছি আওয়ামী লীগ সহ আরও কিছু দলের নেতাকর্মীরা ইতিমধ্যে মনোনয়নপত্র জমা কিনছেন এবং অনেকেই জমা দিয়েছেন। ইতিমধ্যে বিশ্বনাথের মাননীয় সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সিলেট 3 আসনের হাবিবুর রহমান হাবিবও কিন্তু মনোনয়নপত্র কিনেছেন এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমাদের সিলেটের কৃতি সন্তান, সাবেক অর্থমন্ত্রীর ছোটো ভাই, আমাদের কৃতি সন্তান ডাক্তার AKM আব্দুল মুমিন, তিনিও কিন্তু ইতিমধ্যে মনোনয়নপত্র কিনে নিয়েছেন এবং জমাও দিবেন। তাছাড়া অন্য অন্য দলের কিছু নেতাকর্মী আমরা দেখেছি তারাও কিন্তু মনোনয়নপত্র কিনছেন এবং জমা দিবেন। আপনারা জানেন যে নির্বাচন কমিশন যখন ঘোষণা করেছিলেন তখনই কিন্তু নির্বাচন কবে হবে, কখন মনোনয়নপত্র কিনতে পারবেন, জমা দিতে পারবেন, কখন বাছাই হবে, কখন প্রতীক বরাদ্দ হবে, সব কিছু কিন্তু উল্লেখ করে তিনি দিয়েছেন এবং 7ই জানুয়ারি ভোট গ্রহণ চলবে, সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের জন্য কিন্তু এখন দেশের মানুষ অপেক্ষায়। আর এই নির্বাচনকে নিয়ে শুধু দেশ না, দেশের বাইরেও বিভিন্ন নিউজে বিভিন্নভাবে আমরা দেখছি, বিভিন্ন টেলিভিশনের খবরেও দেখছি যে বাংলাদেশের নির্বাচন নিয়ে কিন্তু অনেক কথা চলছে, অনেক বক্তব্য চলছে, অনেকেই অনেকভাবে সেটাকে উপস্থাপন করছেন। তো
তো সেদিক থেকে যেহেতু দেশ এবং বিদেশে থাকা আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমরা চেষ্টা করি আমাদের এই ক্ষুদ্র প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদেরকে দেশের এবং সিলেটের অবস্থান জানানোর জন্য। তাই যারা আছেন, যারা নতুন আছেন, আপনারা দয়া করে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান এবং সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো আপনারা এদিকে আসেন। আপনি কি পেপার বিক্রি করেন? এটা আজকের পেপার না কালকের পেপার? আজকের পেপার কেমন বিকছে? ভালো দেখছি। ভালো বিকছে মানে কি কি তাজা খবর বলেন দুই একটি। আজকে তো নির্বাচনে খবর, গরম খবর। তাজা খবর কোনটা? গরম খবর? নির্বাচনে খবর। নির্বাচনের খবর। আচ্ছা আচ্ছা, পত্রিকা কি আগের মতো চলে না কম চলে? আগের থেকে একটু কম চলে। অবরোধ হরতাল হইলে বেশি চলে না কম চলে? একটু বেশি চলে। বেশি চলে। গাড়ি চলে। তাহলে কি তুমি দোয়া করো অবরোধ হরতাল হোক বেশি? হ্যাঁ, এটা দোয়া করো। যা করে না ওগুলো তো ভালো নাই, আমরা আপনার তো ব্যবসা হচ্ছে, এই হিসাবে একটু খুশি আছো? মানে বেশি খুশি না একটু খুশি আছো? একটু খুশি, বেশি খুশি না। বেশি খুশি হইলে তো অন্য হয়েছে। বেশি খুশি হওয়ার দরকার নেই, অবরোধ হইলে তো পত্রিকা বেশি বিক্রির জন্য একটু খুশি আছে। তো পত্রিকা আজকে কতটা বিক্রি করছো? অনেক বিক্রি হয়েছে। আজকে কি তো দাম বেশি না কম? দাম সমান। হরতালের জন্য বেশি না? সমস্যা। আচ্ছা আচ্ছা, কোন পত্রিকাটা বেশি চলে এখন? এখন বর্তমানে চলে বাংলাদেশ প্রতিদিন, কালেকণ্ঠ, প্রথম আলোগুলো বেশি চলে। কালের কণ্ঠ, প্রথম আলো, বাংলা। আর সিলেটের লোকাল চলে না? সিলেটের লোকাল, সিলেটের ডাক, আঞ্চলিক পত্রিকা অনেকটা চলে। এই ব্যবসা কতদিন থেকে আপনি জড়িত? ব্যবসা অনেক, প্রায় 22 বছর চলে। 22 বছর। এখন কি আর পরিবর্তন করার চিন্তা ভাবনা আছে? পরিবর্তন করার একই দেশের বিয়ে করছেন না এখনো করেন নাই? যে বিয়ে শাদী? বিয়ের সাথে বললে তো আছে, বাচ্চা বাচ্চা আছে, এটা চলবে? এগুলা তো চলতো নাই। এগুলা অনেক পরিবর্তন আছে, করো, পরিবর্তন করবা। যাই হোক, একজন দিনমজুর যিনি পত্রিকা বিক্রি করে ওনার সংসার চলে, তবে তিনি একটু খুশি এই কারণে বলছেন যে হরতাল হলে একটু পত্রিকা বেশি চলে, এই জন্য একটু খুশি। বেশি খুশি হইলে তো সব বেজারুই জীবনানি, কারণ হরতাল তো কেউ চায় না, এর জন্য বেশি খুশি হতে পারেননি তিনি, এটা বলেছেন। ঠিক আছে না? হ্যাঁ। তো যাই হোক, আমরা সরাসরি সাধারণ মানুষ তিনি, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সিলেটের অবস্থা এবং সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালের যে অবস্থা সেটাই কিন্তু আমরা তুলে দিলাম। কেন্দ্রীয় বাস টার্মিনালে শত শত বাস রয়েছে এবং টুকটাক বাসগুলো রিস্ক নিয়ে চলতেছে, এটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের লাইভটি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী থেকে সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। দেশ এবং বিদেশে যারা আছেন, আপনাদের মতামত আপনি এদেশের নাগরিক হিসাবে আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমরা যদি নাও দেখি, আমাদের প্রাণপ্রিয় ভাই বন্ধুরা অনেকেই আছেন কমেন্টগুলো যারা গুরুত্ব সহকারে দেখেন, তাই আপনারা দেরি না করে আপনাদের মতামত আপনি লিখতে পারেন, যে কোনো জায়গা থেকে সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, কমেন্ট করে, শেয়ার করে। হ্যাঁ, এখানে প্যাসেঞ্জার বেশি না শ্রমিক বেশি? গাড়ি যে বাঘরতা শ্রমিকও লইয়া যাইবা কিন্তু বরিয়া না কিনা? সব শ্রমিক নেই, মানে গাড়ি যাননি। ওই যে একটু আগে বাড়িয়া গেল, এখন কয়ে গেছে গান আজকে দিনেও তো চলছে গাড়ি। কোনো কাতে কোনো কারণে জামালামাল হয়েছে না? যার বাড়ির সাইডে যাত্রী পাইছে না, গাড়ি সাইড করছে, কানো দিত সাইড করে রাখছে বাড়ির সামনে, কিন্তু কোনো জামালা হয়েছে না। আগামীকাল চলবো না গাড়ি, কইতাম পারি না। হ্যাঁ, যাই হোক দর্শক, আসলে আমরা আর বেশি লম্বাও করতে চাচ্ছি না। ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছিলাম সিলেটের বর্তমান পরিস্থিতি, সর্বশেষ আপডেট যেটা রয়েছে এবং সিলেটের অবস্থা, সুনামগঞ্জের অবস্থা, আমরা সিলেটের যে সারাদিনের অবস্থা এবং যাত্রীদের বক্তব্য, শ্রমিকদের বক্তব্য, আমরা সব বিষয়ে কিন্তু আপনাদের কাছে মোটামুটি চেষ্টা করেছি তুলে ধরার জন্য। এবং মনোনয়নপত্র অনেকেই কিনছেন, অনেকেই জমা দিয়ে দিচ্ছেন এবং অন্যদিকে বিএনপি বলছে প্রত্যাখ্যান করার জন্য, এই নির্বাচন তফসিল বাতিল করার জন্য। সেই জন্যই কিন্তু হরতালে আমরা রয়েছি। তাদের একদফা দাবি, তাদের বিভিন্ন কর্মসূচি, বিএনপির আপনারা জানেন তাদের যে একদফা দাবি যেটা, সেটা হলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এতদিন কিন্তু তারা একদফা দাবি নিয়ে তারা এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেছিলেন এবং কর্মসূচি, অবরোধ, হরতাল, বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি দিয়েছেন। কিন্তু যখনই তফসিল ঘোষণার পরে তাদের আজকের যে হরতালটি রয়েছে, তারা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন যে একতরফা তফসিল ঘোষণা করে দিয়েছে আওয়ামী লীগ এবং সেটাকে বাতিল করতে হবে। সেটা বাতিলের জন্যই কিন্তু তারা আজকে দুদিনের অর্থাৎ 48 ঘন্টার
হরতালের ডাক দিয়েছেন। তবে হরতাল কেমন চলছে সেটাই কিন্তু আমরা সরাসরি এই মাঠ থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। যাই হোক, সরাসরি আজকে আমাদের সাথে যুক্ত যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। তবে এই যে যেখান থেকে প্রতিদিন হাজার হাজার বাস বাংলাদেশের বিভিন্ন জেলায় যায় এবং লক্ষ লক্ষ যাত্রী যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় যাতায়াত করেন, সেই বাস টার্মিনাল কিন্তু নীরবে পড়ে আছে। দিনে যেমন রাতও তেমন একই অবস্থায় এটা চলছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর কাউন্টার যেগুলো আছে সবগুলোই ফাঁকা, মানে কোনো কোনো কাউন্টার যে গাড়িগুলো যাওয়ার চেষ্টা করছেন তারা খুলে রেখেছেন, বাদ বাকি প্রত্যেকটা কাউন্টারই কিন্তু একদম ফাঁকা অবস্থায় আছে। আর ভিতরটা আজকে হয়তো একদম ফাঁকা অবস্থায় আছে, কোনো মানুষ নেই, যাত্রী নেই, ভিতরটা একদম নীরবে পড়ে আছে। তবে আমাদের কেন্দ্রীয় বাস টার্মিনাল খুবই সুন্দর হয়েছে, সব কিছুই কিন্তু ভিতরে রয়েছে, মসজিদ রয়েছে, বসার জায়গা রয়েছে, নামাজের জায়গা রয়েছে, সব কিছুই কিন্তু আছে এবং খুবই চমৎকার একটি কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়েছে, যা ইউরোপের আদলে সেটা বাংলাদেশের মধ্যে খুবই সুন্দর একটি স্থান আমাদের সিলেট। তো প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের সিলেটের সর্বশেষ পরিস্থিতি নিয়েই যুক্ত হয়েছিলাম। ইনশাআল্লাহ আপনারা থাকবেন, আমরা চেষ্টা করব সবসময় সময় উপযোগী তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য। আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, যুক্ত হয়েছেন, আপনারা আমাদের লাইভগুলোকে শেয়ার করে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে রাখতে পারি। আমরা এটা বলতে পারি যে আপনাদেরকে ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেব না, সেটাই কিন্তু আমরা আশা করতে পারি। তাই আমাদের যে চ্যানেলগুলো আছে আপনারা সবাই লাইক দিয়ে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। আমরা চাই সকলে দোয়া করব যাতে আমাদের দেশে শান্তি আসে, সুস্থ সুন্দরভাবে একটা নির্বাচন হয়, জানমালের ক্ষতি না হয়, সেটাই কিন্তু আমরা কামনা করব। আজকের লাইভটি আমরা এখানেই শেষ করে নিচ্ছি। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী সিলেট, এখানে রয়েছে রেলওয়ে স্টেশন, রয়েছে বাস বিভিন্ন জেলার, এখান থেকেই কিন্তু বাস চলছে হালকা পাতলা। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এনাম একটি গাড়ি আছে, সেটাও কিন্তু ঢাকায় যাচ্ছে, মিথালি গাড়ি সেটাও যাচ্ছে এবং লোকাল যে এরিয়ার বাসগুলো আছে সেগুলোও এই মাঝে মধ্যে দেখা যাচ্ছে, যাত্রী কম থাকার কারণে মাঝে মধ্যে যাচ্ছে, তবে অন্য দিনের মতো না। তো সিলেটের এই যে অবস্থা, আজকে সিলেট শহরের যে অবস্থা ছিল, বড় বড় যে শপিং মহলগুলো ছিল সেগুলো বন্ধ ছিল, টুকটাক সাইড আউট যে দোকানগুলো আছে মার্কেটের সাইড দিয়ে, সেই টুকটাক দোকানগুলো খোলা ছিল, তবে মার্কেট মেইন যে মার্কেটগুলো সেগুলো পুরোপুরিভাবে বন্ধ ছিল। বাস চলা মোটামুটি স্বাভাবিক থাকলেও দু একটি বাস গেলেও যাত্রী শূন্যতা ছিল, যাত্রী শূন্যতার কারণে বাসগুলো ছেড়ে যেতে পারেনি। বাস শ্রমিক যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে এসেছেন তারা জানিয়েছেন কোথাও কোনো সমস্যায় পড়তে হয়নি। এই ছিল আমাদের আজকের যে সিলেটের অবস্থা, আমরা এখান থেকে সরাসরি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আমি আমির হোসেন সাগর কথা বলেছি, রয়েছেন ইউসুফ আহমেদ, রয়েছেন এখানে ফরহাদ এবং এখানে রয়েছেন মুন্না। সবার জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন ভালো কিছু দিতে পারি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। লাইন আউট ধরো আমি কাটি। তোমরা এখন আইলানি রে, শেষ করে দিছি আমরা, তোমরা এখন আইলানি। হ্যাঁ রে দেখো।